মায়ের গর্ভে প্রাণ হিসেবে আসা ঈশ্বরের কাছ থেকে আলাদা হয়ে কোনো এক অজানা মুহূর্তে, তারপর সেখানে কিছুদিন তার উদ্দেশ্যে বলা, এই অন্ধকার থেকে আমাকে মুক্ত করো, বেরিয়ে তোমাকেই ভালোবাসবো, তোমাকেই ডাকবো, তোমাকেই নিয়ে থাকবো। তারপর আরেকটি কোনো শুভ মুহূর্তে পৃথিবীতে আসা, পৃথিবীর মাটি স্পর্শ করা, পৃথিবীর আলো বাতাস স্পর্শ করা। তারপর অনেকগুলো বছর ধীরে ধীরে জ্ঞান হতে থাকে, বোধ আসতে থাকে, আর হৃদয় খুঁজতে থাকে নিজের আপনজনকে, সেই আপনজন যাকে পেলে এই বিচ্ছিন্নতার যন্ত্রণা নিরসন হয়। আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে। সেই হাতটিকে কৈশোর, যৌবন, পৌঢ়ত্ব, বার্ধক্য সারাটা সময় জুড়ে খুঁজতে থাকা, যে হাতের উপর অর্পণ করতে পারা যাবে জীবনের সমস্ত ভারটুকু। পৃথিবীতে নানান মানুষের সঙ্গে নানান সময় পরিচয় হয় আর মনে হয় এই বুঝি সেই সঙ্গী, এই বুঝি সেই হাত, এই বুঝি সেই বুক যেখানে মাথা রেখে আমি পূর্ণত্ব অর্জন করতে পারব। নানান রূপে নানান নাম নিয়ে হৃদয়ের সেই সঙ্গীরা এক এক করে আসতে থাকে, আসেও আবার যায়ও। আজকে যে মা প্রচণ্ড ভালোবাসে, আরেকটা ভাই বোন হলে সে ভালোবাসা ভাগ হয়ে যায়। সন্তানের মনে হয় আমি কেন্দ্রবিন্দুতে ছিলাম, সে বিন্দু ভাগ হয়ে গেছে। তারপর বন্ধু, আজ যে খুব প্রিয় বন্ধু, কাল তার অন্য প্রিয় বন্ধু হতে পারে। তারপর ভালোবাসা, কত কথা, কত শপথ, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমার চলবে না। কোনো কারণে বিচ্ছেদ হয়ে গেলে দেখা যায় আরেকটি মানুষকেও ঠিক একই রকমভাবে একই কথা সে হয়তো বলে চলেছে। কখনো জানা যায়, কখনো যায় না, কিন্তু যদি দেখতে পাওয়া যেত তাহলে নিশ্চয়ই দেখা যেত আমার হাত ধরে যে মানুষ আজ বলছে তোমাকে ছাড়া আমি বাঁচব না, সেই মানুষটি অন্য আরেকটি হাত ধরেও সেই একই কথার পুনরাবৃত্তি করে চলেছে। হ্যাঁ, এরই নাম জীবন, এরই নাম সম্পর্ক। পৃথিবীতে এরই পিছনে মানুষ তার সারাটা জীবন খরচ করে ফেলে। কখনো কোটিতে একটি দুটি হয়তো অন্যরকম হতেও পারে, ব্যতিক্রম তো সব কিছুর আছে, কিন্তু ব্যতিক্রমটা নিয়ম নয়, নিয়ম সেই একাকিত্ব। যে সন্তান মাকে চোখে হারায়, একটু দূরে গেলে চোখ ভরে জল চলে আসে, কিছুদিন পর সেই সন্তানের মনোযোগের কেন্দ্রবিন্দুও পাল্টে যায়। একদিন বন্ধু, তারপর একসময় প্রেমিক বা প্রেমিকা, তারপর একসময় তার সন্তান সন্ততি, এমনি করে খেলার ঘর বদল হতে থাকে। সাধক কিন্তু বলেন, ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের সম্বল নহে কোনো জন। সাধকেরা বারবার তাই চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যান। তারা বলেন এই জগতের সমস্ত সম্পর্ক মিথ্যা, ক্ষণিকের। সাহিত্যিক বলেন যে জীবনের নানান পর্যায়ে আমাদের নানান সঙ্গী জোটে বটে, তারা কিছুটা কিছুটা সময় আমাদের সঙ্গে পথ চলে বটে, কিন্তু তাতে হৃদয়ের শূন্যতা ভরে না। তাই এমন করে
একটা সময় যখন অনেকগুলো দশক খরচ করে নিজেকে একা পাওয়া যায়, তখন আস্তিক দেখতে পায় কোনো একজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সে চেতনা পেয়েছিল। সেই চেতনা নিয়ে সে এতদিন ভুল ঘরে হাত বাড়িয়ে ভিক্ষে করে বেরিয়েছে। আর যে নাস্তিক, সেও দেখতে পায় এই বিশ্ব প্রকৃতি তার সাথে এক সূত্রে বাঁধা আছে। মাথার উপর ওই বিরাট আকাশ তার অন্তরের ভেতরেও আছে। প্রত্যেকটা নক্ষত্রমণ্ডলী যেমন করে নেচে চলেছে, কোনো মুহূর্তে স্থির নেই, তার শরীরের সমস্ত কণিকাগুলোর ভেতরেও সেই একই নাচ চলছে। কেউ স্থির নেই। এই প্রকৃতির শক্তি বা ঈশ্বরের শক্তি তাকে সত্যের মুখোমুখি দাঁড় করায়। একদিন সে চিনতে পারে কোনো মানুষ নয়, কোনো সম্পর্ক নয়, তার সত্যিকারের আপনজন সে, যার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে চেতনা পেয়ে এই ক্ষুদ্র ঘটের মধ্যে সে আবদ্ধ হয়ে গেছে। তখন তখন খুব ইচ্ছে করে ঘট ভেঙে যাক, সমুদ্রে জল আবার সমুদ্রে মিশে যাক, মহাশক্তি লাভ করুক, বিস্তৃত হয়ে যাক, বিশালতা লাভ করুক। সেই বিশাল বিস্তৃত হয়ে যাওয়ার নামই বোধহয় মুক্তি, নাকি মিলন। সামান্য অনুভূতি নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার। মায়ের গর্ভে প্রাণ হিসেবে